মহিলাদের ইউরিনারি লিকেজ বলতে আমরা যা বুঝি তা হলো যখন তখন মহিলাদের ইউরিন পাস হয়ে যাওয়া। এটি এক ধরনের অসুখ, কিন্তু এটিকে অনিচ্ছাকৃতভাবে অবহেলা করার ফলে দেখা দেয় বড় সমস্যা। এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বা এই রোগের প্রতিকারই বা কি, এই সমস্ত বিষয় নিয়েই আজ আমাদের জানাচ্ছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর ত্রিদিবেশ মণ্ডল। নমস্কার, আমি ডক্টর ত্রিদিবেশ মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি যেটা খুবই কমন, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইউরিনারি লিকেজ। এই প্রবলেম নিয়ে অনেক লোক ভোগেন। সবাই ভাবেন হয়তো বয়সজনিত কারণে হচ্ছে, কিন্তু ওনারা বোঝেন না যে এটাকে সুরাহা করা সম্ভব। তো এই যে ইউরিনারি ইনকন্টিনেন্স যেটা, এটা হচ্ছে ইনভলেন্টারিলি ইউরিন যদি আমাদের লিক হয়ে যায়, যেটা আমরা চাইছি না অথচ ইউরিনটা আমাদের হয়ে গেল। তো এটা অনেক রকমের হয়। এটা ধরুন অনেকের হয় যেটা হচ্ছে আর্জেন্সি ইনকন্টিনেন্স। আর্জেন্সি ইনকন্টিনেন্স মানে হচ্ছে ইউরিনটা লাগলো, আমাদের এত তাড়াহুড়ো লাগলো যে আমরা যাওয়ার আগেই আমাদের কিছুটা কাপড়ে বেরিয়ে গেল, বা অনেকে সেটা একটু বেরোয়, কারো অনেকটাই হয়ে যায়, বাথরুমে পৌঁছানোর আগেই অনেকটা বেরিয়ে যায়। তো সেটা একটা এম্বারেসিং, সেটা হচ্ছে আর্জেন্সি ইনকন্টিনেন্স। এছাড়া একটা যেটা হয় সেটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। ওভারফ্লো মানে হচ্ছে ধরুন আমার পেচ্ছাপের যে থলিটা, প্রস্রাবের থলিটা আমাদের ভরে গেল। এবার ভরে যাওয়ার পরে কি হয়, আমাদের যদি ইউরিনটা আমাদের ঠিক করেভাবে বেরোতে না পারে, তাহলে ওই ইউরিনটা জমতে থাকবে, এবং জমতে থাকলে যেটা হবে যে একটা সময়ের পরে ওটা ওভারফ্লো হয়ে বেরিয়ে আসবে। এটা অনেকটা, যদি একটা ধরুন একটা ট্যাপ খোলা আছে, নিচে একটা যদি বাকেট রাখেন, বাকেটটা ভরে যাওয়ার পরে যেভাবে উপচে জলটা পড়ে সেই ধরনের। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে একটা মিক্স ইনকন্টিনেন্স হয়। মিক্স ইনকন্টিনেন্স যেটা হয় মানে হচ্ছে এগুলো একটা কম্বিনেশন কারণ নিয়ে হয়। আরেকটা জিনিস হয় মেয়েদের ক্ষেত্রে, বাচ্চা প্রসব করার পরে ওদের না কিছু কিছু হয় যেখানে পেচ্ছাপের থলিটাতে ফুটো হয়ে যায়, যেটাকে বলা হয় ফিস্চুলা। সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স। মানে হচ্ছে ওনাদের ক্ষেত্রে কিন্তু ওনাদের কোনো মানে একটা কোনো থাকে না, সব সময় একটা প্রস্রাবটা লিক হতে থাকে। তো এই ধরনের লিকেজগুলো সমস্যা, এই সমস্যাগুলোকে কিন্তু সুরাহা করা সম্ভব, এবং আমরা যদি ডক্টরের কাছে যাই তাহলে ডেফিনেটলি এটা করা সম্ভব। তো এটা যেটা আছে, এটা আমরা যদি ভাবি যে এগুলো কী কারণে হয়, এগুলো যেটা হয় ডেফিনেটলি বয়স বাড়ার সাথে, যত মহিলাদের বয়স বেশি হয় তাদের এইটা হওয়ার প্রবণতাটা বেশি। যাদের ইউরিনারি ইনফেকশন হওয়ার চান্স আছে, পোস্ট প্রেগনেন্সিতে হয়, পোস্ট সার্জারিতে হয়, যাদের ধরুন ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, বা যাদের ওভারওয়েট হলে ওই মাসেলগুলো যেটা আছে, যে ধরনের এটা একটা স্ফিংটার, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইউরিনটা লিক হতে বন্ধ রাখে। তো সেই লিকটা যদি বন্ধ রাখতে হয় তাহলে ওই স্ফিংটারটা কাজ করতে হবে। মোটা হয়ে গেলে ওই ফ্যাট জমে, তখন আমাদের ওই লিকেজটাকে আমাদের হয় না। বা আমাদের ধরুন পেলভিক ফ্লোর যে মাসেলগুলো, সেটাতে যদি কোনো কিছু হয়, যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তাদের কিন্তু পেলভিক মাসেলগুলো স্ট্রেচ হয়ে যায়, এবং সেক্ষেত্রে এই ধরনের ইনকন্টিনেন্স হতে পারে। এছাড়াও ধরুন আরও নার্ভের কারণে হতে পারে, একটা বয়সজনিত কারণে হতে পারে। কারো প্রস্রাবের থলিতে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা সরু হয়ে যায়, যেটাকে বলা হয় ইউরেথ্রাল স্টেনোসিস। তখন কি হয়, ইউরিনারি ব্লাডারটা ইরিটেবল হয়ে গিয়ে অনেক সময় এই ধরনের জিনিসটা ঘটাতে পারে। তো এই ধরনের কারণগুলোর জন্য আমাদের বিশেষ করে হয়। তাছাড়াও আরও ছোটোখাটো কিছু কারণ আছে, ধরুন ইউরিনারি ব্লাডারে কোনো টিউমার হলো, স্টোন হলো, এগুলোর থেকেও হতে পারে। এই যে ধরনের যাদের ইউরিনের লিকেজের সমস্যা আছে, তারা কি হয়, তারা ইউজুয়ালি তারা ওই প্রেজেন্টেই করে যে আমাদের ইউরিনটা লিক হয়ে যাচ্ছে। এটা ছাড়া আবার ধরুন যাদের ইনফেকশন আছে তাদের তলপেটে ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে, অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত বেরোতে পারে। এছাড়াও আরও ধরুন যাদের কোনো অপারেশন হয়েছে, তারা সেই সব অপারেশনের পরের থেকে হয়তো এই ধরনের লিকেজের সমস্যা ভুগছেন, এটা হতে পারে। তো এইগুলো যখন যাদের কার কাছে হয়, তখন তারা যদি ডাক্তারের কাছে আসেন, তখন আমরা কি করি, তাদেরকে আমরা এর হিস্ট্রিটা আমরা ভালোভাবে জিজ্ঞেস করি, যে কোনো ওষুধ খাচ্ছেন কি না, কোনো এই ধরনের অপারেশনের হিস্ট্রি আছে কি না। তো এই ধরনের হিস্ট্রি এবং একটা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি। ফিজিক্যাল এক্সামিনেশন কীভাবে করা হয়, আমরা তলপেটটাতে চেক করি যে প্রস্রাবের থলিটা ফুলে আছে কি না। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা একটা ওনার প্রাইভেট পার্টের এক্সামিনেশন করা হয়। এই প্রাইভেট পার্টের এক্সামিনেশন করলে আমরা অনেক সময় বুঝি যে ওখানে কোনো ইনফেকশন আছে কি না, কন্টিনিউয়াসলি লিক হচ্ছে কি না। আমরা একটা স্ট্রেস টেস্ট বলে একটা টেস্ট করি। আমরা বলি যে শুয়ে আপনি একটা কাশি করুন। কাশি দিলে যেটা হয় যে আমাদের এই ধরনের যে লিকেজটা সেটা কিন্তু বেরিয়ে আসে। ইনফ্যাক্ট যাদের এই স্ট্রেস ইনকন্টিনেন্স যেটা হয়, মানে
পেটের উপরে চাপ পড়লে যাদের লিক হয় তাদের দেখবেন অনেকে হাঁচি কাশি হলো বা ধরুন কোনো এক জিনিস হেভি জিনিস তুললো, তখন দেখবেন ওদের ওই ইউরিনারি লিকটা হয়, এটাকে বলে স্ট্রেস ইনকন্টিনেন্স। তো এই ধরনের হিস্ট্রিগুলো থাকে এবং তাদের আমরা এক্সামিনেশন করি। এক্সামিনেশন করে আমরা কিছু না কিছু একটা কারণ খুঁজে পাই এবং তারপরে আমরা ওনাদের কিছু এক্সামিনেশন করি, কিছু ইনভেস্টিগেশন করা হয়। ইনভেস্টিগেশন যেমন ধরুন ইউরিনের টেস্ট করা হয়। ইউরিনের টেস্ট করলে আমরা তাতে কোনো ব্লাড আসছে কিনা বুঝতে পারবো, তাতে আপনার যদি কোনো ইনফেকশন আছে সেটা বুঝতে পারবো। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওনাদের একটা ইউরোডাইনামিক স্টাডি বলে একটা স্টাডি করা হয় বা ইউরোফ্লোমেট্রি একটা বলা হয়। এটাতে কি হয়, আমরা বোঝার চেষ্টা করি যে ওনার ইউরিন করতে কোনো সমস্যা আছে কিনা। যাদের ধরুন খুব বেশি নার্ভের সমস্যা আছে বা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমরা ইউরোডাইনামিক স্টাডিটা বেশি প্রেফার করা হয়। বাট ইউরোফ্লোমেট্রি টেস্টটা কিন্তু খুব সহজ। ওনাকে বলা হয় যে যখন আপনাদের একটু ইউরিনটা জোরে লাগবে তখন আমাদের একটা মেশিন আছে, সেই মেশিনে ওনাদেরকে ইউরিন করতে বলা হয়। তার থেকে কিন্তু আমরা অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি। এছাড়া যেটা করা হয় একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি করে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা কোনো অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা বা ইউরিন জমে থাকছে কিনা এগুলো আমরা বুঝতে পারি, কিডনিতে কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারি। এছাড়াও অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা সিস্টোস্কোপি করি। সিস্টোস্কোপি কিছু স্পেসিফিক টাইমে করা হয়, সবার ক্ষেত্রে করা হয় না। সিস্টোস্কোপি মানে হচ্ছে দূরবীনের সাহায্যে পেচ্ছাপের থলিটাকে চেক করা। এখন এই চেক করলে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাই যে যার ভেতরের থেকে আমরা বুঝতে পারবো যে এটাতে সমস্যা আছে কি নেই। এছাড়া ধরুন যাদের এমনি ডায়াবেটিসের সমস্যা আছে তাদের ডায়াবেটিসের চেক আপ করা হয়, যাদের অন্যান্য কিছু সমস্যা আছে সেই সব সমস্যাগুলো আমরা চেক করি। এরপরে আমরা একটা জায়গাতে আসি যে যেখানে আমরা বুঝতে পারি যে ওনাদের ক্ষেত্রে এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেটা কিভাবে তার সুরাহা করা যায়। তো এই সুরাহাগুলো করতে গেলে আমরা যদি ডিফারেন্সিয়েট করা হয় যে কী ধরনের প্রবলেম আছে, যদি ধরুন কোনো একটা ডেফিনিটিভ কারণ পাওয়া যায়, যেমন ধরুন ইউরিনে ইনফেকশন আছে, তাহলে ইউরিন ইনফেকশনের চিকিৎসা করা হয়। আবার যদি ধরুন কারো দেখা যায় যে পেচ্ছাপের রাস্তাটা সরু হয়ে গেছে, তখন সেটাকে ওষুধ দেওয়া হয় বা দূরবীনের সাহায্যে সেই রাস্তাটাকে বড় করে দেওয়া হয়। বা ধরুন অন্যান্য কোনো কারণ পেলভিক ফ্লোরের প্রবলেম আছে, সেক্ষেত্রে সেগুলোকে ডায়াগনোসিস করে আমরা চিকিৎসা করি। এই চিকিৎসা করার জন্য আমরা অনেক সময় বলি লাইফস্টাইল মডিফিকেশন করতে। লাইফস্টাইল মডিফিকেশন জিনিসটা কি? লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে নাথিং বাট আমাদের ফিজিক্যাল ওভারঅল কন্ডিশনটাকে আরও বেটার করা। আমরা যারা অনেক বেশি জল খাই, ধরুন অনেক বেশি কফি খাই বা যেগুলো এয়ারেটেড ফ্লুইড আছে সেগুলো যারা খাই, তাদের ক্ষেত্রে কি হয়, আমাদের প্রস্রাবের থলিটা একটা ইরিটেট হয়ে থাকে। তো আমরা ওগুলোকে অ্যাভয়েড করতে বলি যে বেশি কফি খাবেন না, বেশি এয়ারেটেড ফ্লুইড খাবেন না। অনেকে জল অনেক বেশি খায়, জল অনেক বেশি খেলেও কিন্তু প্রবলেম, সেক্ষেত্রে অনেক বেশি ইউরিন তৈরি হবে। এবং যাদের অলরেডি কিছু সমস্যা আছে, সুগারের সমস্যা আছে বা পেলভিক ফ্লোরের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটা ইউরিনটা পাস করা অসুবিধে। এছাড়া যেগুলো করা হয়, আমরা পেলভিকের জন্য আমরা কিছু কিগলস এক্সারসাইজ বলি। এই যে কিগলস এক্সারসাইজ জিনিসটা কি, এটা যেটা করা হয় আমাদের ইউরিন যে ইনকন্টিনেন্স, এটাকে লিকটাকে বন্ধ করার জন্য আমাদের ওখানে একটা মাসেলের আছে, যে মাসেলটাকে বলা হয় ইউরিনারি স্ফিংটার। তো এই স্ফিংটারটাকে বেসিক্যালি আমরা চেষ্টা করি যে যাতে ওটাকে আরও স্ট্রেংথেন করা যায়। এবার স্ট্রেংথেন করতে গেলে কিগলস এক্সারসাইজ করা যায়। কিগলস এক্সারসাইজও খুব সহজ, পেলভিক ফ্লোরের মাসেলগুলো টাইট করার জন্য। আপনারা যদি ইন্টারনেটেও দেখেন এগুলো খুব সহজ, বা এগুলো খুব সহজ পদ্ধতি, যে কোনো সময় করা যেতে পারে। এছাড়া যেটা করা হয় সেটা হচ্ছে ওভারঅল ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকেও আমাদের বাড়াতে বলি। আমরা মর্নিং ওয়াক করতে বলি বা এমনি যোগা এক্সারসাইজ এগুলো করতে বলি। যাদের ক্ষেত্রে ওভারওয়েট আছে, ওভারওয়েট ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বুঝতে হবে যে এটাকে ওজনটাকে কমাতে হবে। আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে যাদের ফ্যাট ডিপোজিশন হয় তাদের মাসেলেও কিন্তু ফ্যাট ডিপোজিশন হয় এবং মাসেলগুলো উইক হয়ে যায়। এছাড়া আবার কিছু হয় যাদের অ্যালকোহলিজম থেকেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। দেখবেন অনেকে যারা সন্ধ্যেবেলায় হয়তো কোনো পার্টিকুলার ডেতে যারা ড্রিঙ্ক করলো বা অ্যালকোহল ইনটেক করলো, তারা কিন্তু সেই সব দিনগুলোতে তাদের ইউরিনারি প্রবলেমটা বেশি হয়। তো এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এইসব জিনিসগুলো। এরপরে যদি এগুলো থেকে লাইফস্টাইল মডিফিকেশন করেও যদি ধরুন ঠিক হলো না, তখন আমরা কিছু ওষুধ ব্যবহার করি। এই ওষুধগুলো যেগুলো ব্যবহার করা হয় সেটাকে কিছু আলফা ব্লকার বলা হয়, আর কিছু হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক্স বলা হয়। বেসিক জিনিসটা হচ্ছে যে এই জিনিসগুলো ওষুধগুলো দিয়ে আমরা কিছু ক্ষেত্রে চেষ্টা করি যাতে ইউরিনটা ভালোভাবে হয়ে যায়, আর কিছু ক্ষেত্রে যেটা চেষ্টা করা হয় যে ইউরিনারি ব্লাডারটা যেটা ইরিটেট হয়ে আছে সেটাকে একটু কাম ডাউন করতে। এছাড়া আবার ওই মাসেলগুলোকে স্ট্রেংথেন করার জন্য কিছু মেডিসিন দেওয়া হয়। এতেও যদি না সারে
তাতে আমাদের কিছু প্রেশারি বলে একটা জিনিস হয়। প্রেশারি জিনিসটা কি, আমাদের একটা জিনিস আছে যেটা আমাদের যৌনাঙ্গের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় যাতে করে ওই মানে ইউরিনটা লিক না করে, এটাকে রিং প্রেশারি বলা হয়। এগুলো দিয়েও এটাকে ঠিক করা সম্ভব। এতেও যদি কোনো পেশেন্ট যদি ঠিক না হয় তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন আছে। অপারেশনগুলোরও ডিফারেন্ট ভ্যারাইটি আছে। যেমন কিছু ক্ষেত্রে এগুলো বাল্কিং এজেন্ট দেওয়া হয়। মানে কি, ধরুন ওই রাস্তাটা অনেক বড় হয়ে গেছে, ইউরিন লিক হচ্ছে, ওখানে একটা সাবকিউটিনিয়াস এরিয়াতে কিছু একটা ইঞ্জেকশন দেওয়া হয় যেটাতে কি হয় রাস্তাটাকে শুরু করতে হবে, তাহলে ওই ইউরিনের লিকটা হবে না। এছাড়া কিছু হয় যেটাকে বলা হয় স্লিং সার্জারি। স্লিং সার্জারি মানে কি, ধরুন মাসেলটা যেটা আছে, যেটা একটা স্পিংটারের মতো, আমরা একটা আর্টিফিশিয়াল স্পিংটারের মতো ওই যে রাস্তাটাকে আছে ওটাকে আমরা স্লিং দিয়ে পুল করে দেওয়া হয়। এটাকে আবার ছোট ছোট অপারেশনও করা যায়, আবার ওপেন অপারেশনও করা যায়। ওপেন অপারেশন করা যায় বা ল্যাপ্রোস্কোপি দিয়ে করা যায়। তো এই ধরনের যে অপারেশনগুলো এগুলোর থেকে করে আমরা লাভ পাই। সুতরাং এই যে জিনিসটা আমি বলতে চাইলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে বা মাদের ক্ষেত্রে এবং ইয়াং বয়সেও এটা হয়, যারা আমরা ভাবি যে হয়তো এই ধরনের রোগটা আমাদের জন্যে খুবই কমন এবং এটা মানে এটার বোধহয় কিছু সুরাহা হয় না, আমরা মা হওয়ার কারণে এই ধরনের হয়, বা মারা কমপ্লেনও করতে চান না, লজ্জা পান অনেকে, ভাবেন বোধহয় আবার এই মারা ভাবেন ছেলে মেয়েকে আবার ইউরিনারি লিক হচ্ছে এসব নিয়ে বলতে যাব। কিন্তু এটা আমি বলতে পারি যে এখনকার দিনে ইউরিনারি এই ধরনের যে ইনকন্টিনেন্স হয় ভীষণ সুচিকিৎসা আছে, এবং আপনারা যদি এগুলো নিয়ে ভাবেন, ডাক্তারের কাছে যদি যান, ডেফিনেটলি এর সুরাহা পাবেন। নমস্কার।